প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গত একটি ভিডিওতে বলেছিলাম যে কানাডার অ্যালবার্টা তারা আলাদা একটি রাষ্ট্র চায়, অ্যালবার্টা নামে আলাদা একটি রাষ্ট্র চায়, এবং তারা গণভোটের অ্যারেঞ্জ করছে। তো এ নিয়ে একটু বেশ কিছু আরো দূর এগিয়েছে, আরো কিছু অগ্রগতি হয়েছে। অর্থাৎ অ্যালবার্টার বেশ কিছু মানুষ রাস্তায় নেমে এসেছে, তারা এর পক্ষে র্যালি করছে। বিপক্ষের লোকজন এখনো কোথায় কি আছে সেটা জানা যায় না। তারা পক্ষে র্যালি করছে, এবং আমরা যদি একটু For a rally আহ, calling for Alberta to separate from Canada. So we wish to be in charge as Albertans of our own nation. A smaller but vocal counter protest also showed up. তারা বলছে যে আমরা অ্যালবার্টার একটি আমাদের ওন একটা নেশন হবে, সেই কথাটা তারা বলছে। কিন্তু আমরা গত ভিডিওতে যেটা বলেছিলাম যে বিষয়টা অতটা সহজ হবে না, কারণ এই ভূমি হচ্ছে ফার্স্ট নেশনদের ভূমি। এবং ফার্স্ট নেশনরা সে জায়গাটায় বাধা দিচ্ছে, এবং ওই জায়গাটাতেই যে র্যালিটা হয়েছিল সেই র্যালির খুব কাছাকাছি ওই জায়গাটাতেই ফার্স্ট নেশনরাও তারাও বসেছিল এই র্যালির বিপক্ষে। Arguing that separating would violate treaty rights. Canada does not own this land. Alberta does not own this land. Our people own this land. The day after তারা বলছে, অর্থাৎ আমরা যে ফার্স্ট নেশনদের কথা বলছিলাম, সে ফার্স্ট নেশনরা বলছে যে এই ল্যান্ডের ভূমি অ্যালবার্টা না, এই ল্যান্ডের ভূমি কানাডা না, এই ল্যান্ডের ভূমি হচ্ছে ফার্স্ট নেশন। তো ফার্স্ট নেশনরা এই ল্যান্ড দিয়েছে কানাডাকে, তারা অ্যালবার্টাকে দেয়নি, অতএব এই ল্যান্ডের ভূমির মালিকানা হচ্ছে ফার্স্ট নেশনরা। আর অন্যদিকে যেটা একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একজন ফার্স্ট নেশন নেতার বক্তব্য আমি শুনছিলাম, এবং তিনি বলছিলেন যে এটা হচ্ছে তোমরা তোমরা তো এখানকার কেউ না, তোমরা এসেছো অন্য জায়গা থেকে। অর্থাৎ আপনারা জানেন যে কানাডা একটা ইমিগ্রেন্টের দেশ। এখানে ফার্স্ট নেশন এবং মেইতিদের হাতেই কানাডা গঠিত হয়, এবং তাদের উপরে ভিত্তি করে আজকের এই কানাডা। এবং তারা বলেছে যে তোমরা অন্য জায়গা থেকে এসেছো, এখানে অ্যালবার্টা নামে কোনো দেশ হবে না, এটা কানাডা নামে একটি আহ, দেশ থাকবে। তো এ নিয়ে ফার্স্ট নেশনদের সাথে বিরোধ। আপনারা জানেন যে সেখানে প্রায় 8টির উপরে ফার্স্ট নেশন এবং মেইতি উপজাতি মানে মেইতেরা বসবাস করে, সরি উপজাতি না, মেইতিরা বসবাস করে, এবং তাদেরই ল্যান্ড কানাডা কে দিয়েছে, এবং কানাডা একটি স্বাধীন দেশ হয়েছে। আর অন্যদিকে ড্যানিয়েল স্মিথ যিনি হচ্ছেন গিয়ে সেখানকার প্রিমিয়ার, তিনি গত পরশুদিন বা গতকালকে তিনি একটি রেডিওতে একটি ইন্টারভিউতে বলেছেন যে তারা প্রভিন্সে তারা একটি রেফারেন্ডামের জন্য একটি বিল উত্থাপন করছে। এবং আগে যেখানে সিগনেচার খুব সম্ভবত 4 লাখের প্রয়োজন হতো, সেই 4 লাখের জায়গায় তারা কমিয়ে 2 লাখ আনার একটি আইন করে, তারপরে সেই 2 লাখ সিগনেচার গ্রহণ করে সেই সিগনেচার যাচাই বাছাই করে তারা খুবই দ্রুত একটি গণভোটের দিকে যাচ্ছে। অর্থাৎ গণভোট দেওয়ার অধিকার প্রভিন্সের রয়েছে। আর মাথায় রাখবেন বিষয়টা, যে এই গণভোট যদি হয়, সেই গণভোট কিন্তু সারা কানাডা জুড়ে হবে না। গণভোটটা হবে শুধুমাত্র অ্যালবার্টার যারা ভোটার, তারা শুধু ভোট দিতে পারবে এই গণভোটে। এবং সেই গণভোটে যদি হেরে যায়, তাহলে হয়তো না, আরও কিছু জটিলতা আছে, যে জটিলতাগুলি আমরা আগেও বলেছিলাম, যে যেটা হচ্ছে যে অ্যালবার্টা একটি স্বাধীন দেশে পরিণত হতে পারে। তো আমরা একটু রিয়ালিটি দেখছি। একটু রিয়ালিটি যদি দেখেন, যে মোটামুটি কয়েক শত মানুষ আছে, এবং সেখানে ইউএস এর ফ্ল্যাগ ছিল, কানাডার ফ্ল্যাগ ছিল। কানাডার ফ্ল্যাগ খুবই কানাডার ফ্ল্যাগ হয়তো যারা ফার্স্ট নেশন তারা নিয়ে এসেছিলেন। এবং দেখেন যে লেজিসলেটিভ বিল্ডিং এর অল্প একটা জায়গা জুড়ে তারা অ্যালবার্টার ফ্ল্যাগ নিয়ে তারা সেই মিছিল করার চেষ্টা করে, এবং তারা অ্যালবার্টাকে স্বাধীন করার জন্য তারা নেমেছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আর আমি যদি একটু আবারও বলি, যে আমরা সেদিন যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যে সেটা হচ্ছে যে অ্যালবার্টা একেবারে লকড একটি জায়গা, অর্থাৎ ল্যান্ডলক। তাদেরকে এই যদি অ্যালবার্টা হয়, এবং এইদিকে ব্রিটিশ কলম্বিয়া কানাডার, আর এইদিকে হচ্ছে গিয়ে ম্যানিটোবা সাসকাচুয়ান, প্রথমে সাসকাচুয়ান তারপরে ম্যানিটোবা। অর্থাৎ ম্যানিটোবা সাসকাচুয়ান যাবে না তাদের সাথে, এটা নিশ্চিত। ব্রিটিশ কলম্বিয়াও যাবে না এটা নিশ্চিত, কারণ ব্রিটিশ কলম্বিয়ায় মাল্টিকালচারাল দিকটা আরও বেশি অ্যালবার্টার চেয়ে। তো সেক্ষেত্রে
তাদের 65% হোয়াইট ক্যানাডিয়ান রয়েছে এখানে, এবং তাদের ভোটটা কিন্তু একটি ডিসাইডিং ফ্যাক্টর হবে। আমি আমার গত ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে এখানে যেটা হচ্ছে যে ক্ষমতাসীন লিবারেল পার্টির একেবারে অস্তিত্ব নাই এই প্রভিন্সে। 37টির মধ্যে মাত্র 2টি আসন তাদের, এবং এনডিপির একটি, আর আর বাকিগুলি কিন্তু হচ্ছে গিয়ে কনজারভেটিভ পার্টি। তো কনজারভেটিভ পার্টি আপনারা জানেন যে এই ইউএস ইস্যুতে তারা তেমন কোনো কথা বলেনি, এবং এই যদি আহ, এই ইস্যুতেও যদি তারা আহ, সবার সাথে এক না থাকে, তাহলে কিন্তু তাদের ওই জায়গার যে 34টি আসন সেটি যদি অন্য দেশে চলে যায়, তাহলে কিন্তু তাদের আর কোনো কিছুই রাজনীতি করারই কোনো কিছু থাকবে না। তো যাই হোক, পরিস্থিতিটা একটু জটিল, অর্থাৎ যেটা আমি আবারও বলি যে সেটা হচ্ছে যে যে শুধুমাত্র র্যালি করা, এটাও এভাবে স্বাধীনতা আসে না। 2 নম্বর আসেন গণভোট। সেই গণভোটের ক্ষেত্রে কিন্তু মেজরিটি চাওয়া লাগবে। তো ইতিমধ্যে সেখানে 65 ভাগ হোয়াইট ক্যানেডিয়ান রয়েছে। 65 ভাগ হোয়াইট ক্যানেডিয়ান রয়েছে। বাকি যারা ভিজিবল মাইনরিটি যারা রয়েছে, যারা ভারতীয় বংশোদ্ভূত, পাকিস্তানি বংশোদ্ভূত, বাংলাদেশি বংশোদ্ভূত, চাইনিজ বংশোদ্ভূত রয়েছে, ফ্রেঞ্চ কমিউনিটির লোকজন রয়েছে, ফার্স্ট নেশনরা রয়েছে, এই বাকি 35% কিন্তু আমার ধারণা অ্যালবার্টা সেপারেট হয়ে যাক সেই পক্ষে তারা ভোট দিবে না। এবার আসেন ওই 65%, মধ্যে যদি তারা 80%-এর উপরে ভোট না পায়, সেক্ষেত্রে স্বাধীনতাটা হবে না। এখন ডিপেন্ড করছে যে তাদের যারা আহ, অর্থাৎ যে ইউরোপ থেকে আসা যে যারা এসেছে ওই অঞ্চলে এবং তারা থেকেছে, অর্থাৎ হোয়াইট ক্যানেডিয়ান যারা, আহ, তাদের ভোটের উপরই বেস করে কিন্তু স্বাধীনতার একটি ভোট তারা জয়লাভ করলেও করতে পারে, তবে মার্জিন কিন্তু থাকবে। কারণ যখন একটি ভোট কেন্দ্রে মানুষ যখন যাবে, তখন কিন্তু তারা আবারও ভাববে যে কানাডা না অ্যালবার্টা। কারণ সমস্যা রয়েছে, আর্মি নেই, ওদিকে ডোনাল্ড ট্রাম্পের ইন্ধন রয়েছে, এবং হয়তো মানুষ এটাও ভাবতে পারে যে আজকে না হয় একটি স্বাধীন দেশ হলাম, কিন্তু 2 মাস পরে যে সেটা আমেরিকার সাথে একীভূত হবে কিনা, সেটাও কিন্তু বলা যায় না। কারণ আমেরিকার দৃষ্টি রয়েছে অ্যালবার্টার দিকে, কারণ সেটা একটা ট্যুরিজমের একটি স্বর্গ। সেখানে ব্যানফ রয়েছে, জ্যাসপার রয়েছে। আপনারা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখেন, আমরা গত বছর সেখানে গিয়েছিলাম। তো অনেক অদ্ভুত সুন্দর জায়গা। তো সে জায়গার এক প্রতি তাছাড়া তার যে প্রচুর খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদের দিকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চোখ রয়েছে, এবং তিনি চান যে অন্তত পুরা কানাডাটা না হোক, একটি অংশ পেলেও কিন্তু তার এই যাত্রায় হবে। এখন সেটা অ্যালবার্টার জনগণের উপরে নির্ভর করে। আর দ্বিতীয়ত আবারও বলি, আমি গত ভিডিওতেও বলার চেষ্টা করেছিলাম যে এটা একটা ফার্স্ট নেশনদের ল্যান্ড। তো সেক্ষেত্রে তারা অলরেডি ওপেন বলেই দিয়েছে যে তারা অ্যালবার্টাকে দিবে না। তো সেক্ষেত্রে গণভোট হলেও কিন্তু আদালত পর্যায়ে গড়াবে, এবং এই ফার্স্ট নেশনদের ভূমি কানাডার প্রত্যেকটা মানুষেরই শ্রদ্ধা রয়েছে। আমি যে অঞ্চলটায় দাঁড়িয়ে রয়েছি, এইটিও কিন্তু একটি ড্যাকোটা অঞ্চলের জায়গা, অর্থাৎ ফার্স্ট নেশনদের ডাকোটা অঞ্চলের জায়গা। এটা তাদেরই ভূমি ছিল। তাদের ভূমিতে বসেই আমি কথা বলছি। তারা যে আজকে ওইখানে র্যালি করছে, সেটাও কিন্তু তাদের ভূমিতে বসেই র্যালি বা মিছিল করছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা একটু ঘোলাটে। আরেকটু বলি যে মার্ক কার্নির সাথে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে অ্যালবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথের সাথে মিটিং হয়েছে। মিটিংয়ে দাবি দেওয়া দাবি দেওয়া তাদের হিউজ দাবি দেওয়া, সেই দাবি দাওয়াগুলি তারা উত্থাপন করছে এবং সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো আদৌ তাদের মধ্যে যে এই স্বাধীনতার যে একটি হুজুগ উঠেছে, সেই হুজুগটি আলোচনার মাধ্যমে কতটুকু মিট হবে, সে বিষয়টা নিয়েও কিন্তু আমার আহ, সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে এখন অ্যালবার্টা রেফারেন্ডামের দিকে যাবে, গণভোটের দিকে যাবে, কিন্তু সেই গণভোট প্রথমত কতটুকু সফল হবে, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে সফল সফল হলেও
আদালতের একটি ব্যাপার রয়েছে। সেই আদালত এখানে নিরপেক্ষ এবং তারা সেই ফার্স্ট নেশনের ভূমি, যে ভূমিটাকে তারা কানাডা দিয়েছিল, এখানে ফার্স্ট নেশনরা লড়াই করবে কিন্তু তাদের ভূমি রক্ষার জন্য, যত দূর না ওই এলাকার অন্যান্য দেশের অধিবাসীরা লড়াই করবে, তার চেয়েও কিন্তু ফার্স্ট নেশনরা লড়াই করবে। কারণ তারা চাবে না যে তাদের একটা ভূমি আবার বেহাত হয়ে যাক, অর্থাৎ কানাডার বাইরে আবার অ্যালবার্টার কাছে চলে যাক। অ্যালবার্টার পরে সেটা যেটা সবাই ধারণা করে যে সেটা আমেরিকার কাছেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আশা করি বুঝাতে পেরেছি। তো ড্যানিয়েল স্মিথ তিনি চাচ্ছেন যে অ্যালবার্টা একটি স্বাধীন দেশ হোক, কিন্তু অ্যালবার্টার জনগণ কতটুকু চাচ্ছে সেটা হয়তো গণভোটেই দেখা যাবে। দর্শক, এ বিষয়ে আরো আপডেট জানলে আপনাদের জানাবো। এ পর্যন্ত আজকে রাখি। সালামু আলাইকুম।